ইউসুফ নবী তিনি ছিলেন সৌন্দর্যের আধার, পৃথিবীতে তার সৌন্দর্যের উপমা হয়ে আছে তার সৌন্দর্য। এখন প্রশ্ন জাগে, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমাদের যে নবী, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও নবীরে কি দেওয়া হয়েছে? সবাই মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আল্লাহ দিছেন নাকি দেন নাই? আল্লাহ দিতে চাইছেন, আমার নবী নেন নাই। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন রাতের ঘটনা মন দিয়ে শোনো। এশার নামাজের পরে ভ্যাপসা গরম, আল্লাহর নবী মসজিদে নববী থেকে আম্মাজান আয়েশার ঘর, মসজিদে নববী যারা হজে গিয়েছেন, মসজিদে নববী যেখানে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, এইটাই ছিল আম্মাজান আয়েশার ঘর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী নামাজ শেষ করে তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরের দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ঘরে ঢোকার সুন্নত তরিকা। আপনি যখন ঘরে যাবেন আগে দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন, তারপরে অনুমতি নেবেন, তারপরে ঘরে ঢুকবেন। এটা সুন্নত তরিকা। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকের যে প্রধান অতিথি কাদির ভাই, সালাম টালাম দেন গরবে, সারে দেন, সব সময় দিয়া পারে না, আমরা দেই না। এমন সময় বাবা বিরক্ত করো না, আয় ছেলে আয়, ও তো বিরক্ত করতেছে বেশি, তুমি এরকম করো কেন? এরকম করো না, একেবারে ধৈর্য ধরে, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও, ক্ষতি করা যাবে। তো সব নবীকে স্পেশাল কোয়ালিটি, এটা আপনার বিবেকে ধরবে না। যেমন আল্লাহ নবী একদিন বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জুসনা, কাফেররা এসে কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই যে এই গেঞ্জি, আকাশি রঙের গেঞ্জি, দাঁড়ান একটু এদিকে ফিরেন। উঠছেন কেন? না বলেন, যেখান থেকে উঠছেন ওইখানে যান, যেখান থেকে আসছেন ওইখানে যান ভাই। হ্যাঁ বলতেছি, সুন্দর করেই বলতেছি, আপনি ওখানে যান। হ্যাঁ হ্যাঁ, হনু হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ। এটা উঠুন না হুজুর, এটা সিফা দিয়া বইয়া থা, চিন্তাও করেন না উঠোনে। যারা নিয়ত আছে নিয়ত ভাঙ্গা ফেলেন। কয়বার বলছি যে মোবাইলগুলো বন্ধ করতে, কয়বার বলছি আপনাকে? তামাশা শুরু করছেন না? যেটা বলি এটা কথা শুনেন, ভালো না লাগলে উঠে যান। এক কথা যেন 2 বার বলা না লাগে। মনে করছে দূরের তো হুজুর এসে আমরা বাড়ির গাড়া দিয়ে আনে, এটা আসেনি হেন ভালো ভালো গাড়াই থমানো হয়ে গেছে, গাতে লইয়া আনে, পকেটে ঢুকাও। একজনও যেন মোবাইল ধরতে না দেখি, আপনার ভালোর জন্যই বলছি। আপনি একসাথে 2 কাজ করবেন কেমনে? সবসময় তো মোবাইলের ভিতরে দেখলে, তখন যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম না, তাহলে বুঝাইয়া কইলেও বুঝাই। আমি যেই কথাটা বলতেছিলাম,
আল্লাহর নবী, কথা মনে আছে? মক্কার জমিনে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফক ফকা জ্যোৎস্না। কাফেরারা আইসা কয়, মোহাম্মদ তুমি তো নবী, পারলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখি। নবীদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ যতটুকু নবীদেরকে দিয়া করায় নবীরা তা করে, নবীরা করেন না, আল্লাহ করায়। নবীজিকে যখন বলা হলো পাল্লা আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও, আল্লাহর নবী আল্লাহর সাথে গোপন বন্দোবস্ত করে নিলেন, গোপনে গোপনে কথা বলে নিলেন, মাওলা ও রাব্বে কারিম, আমি কিন্তু কিচ্ছুই বলবো না, শুধু আঙ্গুলের ইশারা করব। মানুষগুলা নাকি ইসলাম মেনে ফেলবে, তুমি দয়া করে আমার আঙ্গুলের ইশারা কবুল করো। সব কাফেরারা তাকিয়ে আছেন, আল্লাহ নবী চারটার দিকে তাকাইয়া মুচকি হেসে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। মক্কার তৎকালীন মানুষগুলো দেখলো আকাশ একটা, চাঁদ দুইটা। আর আগেও কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো হবে। এটা হচ্ছে মুআজিজা। এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছে। যেমন আমি বলেছি প্রথমে আদামু সাফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে আবুল বাশার, উনি হচ্ছেন মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি আব্বা? সবাই বলেন আমাদের কি? আদম হলো আমাদের আব্বা। আমাদের আব্বা হলো চারজন। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, এদিক সেদিক তাকাবেন না। আমরা প্রিন্সিপাল স্যারের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমার দেখতে সুবিধা হয়। এই প্রধান অতিথির চেয়ারও ঘুরাও, কোনাচ্চে করে দাও, কোনাচ্চে 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 করে। হ্যাঁ, সে বুঝছে না? সে বুঝছে। মারহাবা বলো। তাহলে আমরা আব্বা কয়জন? তোমার কথা কয় না, কয়জন? শরম না তো, আপনি পরে বললেই তো বুঝবেন। আব্বা কয়জন? সাড়ে কয়, এক আব্বা লই এই বিপদে আছে না। 60 জনে, আপনি স্বীকার করেন আর না করেন। মুসলমানের আব্বা কয়জন? 1 নম্বর হলো আদি পিতা আদম, 2 নম্বর হলো জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে কথা কয় না, জাতির পিতাকে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান, বাংলাদেশের 18 কোটি। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জাতির পিতা যিনি, তিনি কে? গত আমলে কত চেষ্টা করছে না, খালি জাতির পিতা মুখস্থ করাইতো। এই ফলামানে ডুগিল তো লইলে ভূমি হইয়া যায়, গা ভিতরে যায় না, ঠিক কিনা খাও? আমরা বলে দিয়েছি বাংলার মুসলমান সহ গোটা পৃথিবীর মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তা। আপনারটা আপনার, আমারটা আমার। উনি মনে করছে এই জায়গাটাতে 60 জন যে কইতে আছে আব্বাই নিরা আগ হয়। না না, যার যারটা তার তারে, এটা লই আপনি টেনশন কইরেন না। কমন হইল 3 জন। কমন আব্বা কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা। আর যার যার আব্বা তার তার, ওনারটা ওনার, আমারটা আমার। এটা কেউটা কেউ লোকে বন্ত না, ওনারা 7 ভাই, একটা আবার মিলবো বলা। হ্যাঁ, আমিন বলো, জোরে বলেন, আর জোরে। আবার নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা। এই নিয়ে আসার জন্য স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য মুআজিজা আল্লাহ দান করেছেন। মুসলমান জানতে মন চায়, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। কি কণ্ঠ রে ভাই! দাউদ আলাইহিস সালাম কখনো বা যখন কোনো মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর আসমানি কিতাবের কি নাম? জাবুর। আর মূসা নবীর আসমানি কিতাবের নাম তাওরাত। আর ঈসা নবী আমাদের, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিলেন, মনে করেন বড় চাপাপুর
আপনাদের মসজিদের ভিতরে দাউদ নবী আসছে, উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতেছেন। এলাকার পুরুষ মহিলা সবাই দেখলো মসজিদের উপরে হাজার হাজার পাখি। সবাই চমকে উঠলো, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। কখনো মসজিদের উপরে এত পাখি দেখি না, এখন এত পাখি আসলো কেন? সবাই দৌড়ে দৌড়ে মসজিদের কিনারে চলে গেল। দরজা দিয়া জানালা দিয়া তাকাই দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর শোনার জন্য পাখিগুলো মসজিদের উপরে জমা হয়ে গেছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। ইউসুফ নবী তিনি ছিলেন সৌন্দর্যের আধার। পৃথিবীতে তার সৌন্দর্যের উপমা হয়ে আছে তার সৌন্দর্য। এখন প্রশ্ন জাগে, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। এখন আমাদের যে নবী, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও নবীর কি দেওয়া হয়েছে? সবাই মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আল্লাহ দিছেন নাকি দেন নাই? আল্লাহ দিতে চাইছেন, আমার নবী নেন নাই। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন রাতের ঘটনা মন দিয়ে শোনো। এশার নামাজের পরে ভ্যাপসা গরম, আল্লাহর নবী মসজিদে নববী থেকে আম্মাজান আয়েশার ঘর, মসজিদে নববী যারা হজে গিয়েছেন, মসজিদে নববী যেখানে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, এইটাই ছিল আম্মাজান আয়েশার ঘর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী নামাজ শেষ করে তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরের দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ঘরে ঢোকার সুন্নত তরিকা। আপনি যখন ঘরে যাবেন আগে দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন, তারপরে অনুমতি নেবেন, তারপরে ঘরে ঢুকবেন। এটা সুন্নত তরিকা। বলেন সুবহানাল্লাহ। আজকের যে প্রধান অতিথি কাদির ভাই, সালাম টালাম দেন গরবে, সারে দেন, সবসময় দিয়া পারে না, আমরা দেই না, আসলে দেই না, বাস্তবতা স্বীকার করতে তো কোনো সমস্যা নাই, দেই না, না দিবেন, এটা শূন্য। কারণ আমরা তারা তো রাইতে মেলটেল করে চায়ের স্টলে আড্ডা মারে, তো চাটা খাইয়া বেরিয়েতে ভিতর রইছে, ভাত খাইয়া রাইতের 12টার সময় উফরি দিয়া ব্যাং লাগাই দিচ্ছে, তে যেন আর ওই বউয়ের ডাক দেওয়া না লাগে। কয়বার ডাক দিয়েছে সে বেরিয়ে সাথে উঠতে গিয়া এর লেগেতে ব্যাং লাগাই রয়েছে, হাত দিয়া ভিতরে গিয়া ঢুকিয়া নিজে নিজে খাইয়া আর ঘরে হত্যা থাকে। এটা তো সহজ, কিন্তু এটা যে কত বড় অ্যাক্সিডেন্টের ভয়। মনে করেন মহিলা, আপনার ওয়াইফ গভীর ঘুমে আচ্ছন্ন, আপনি নিজে নিজে দরজা খুললা ঘরে ঢুকিয়া লাইটটা জ্বালাইলেন, এবিডি যদি আপনার চিন্তা না পারে মাফলারের লেগিয়া, আপনি যেমনি মাফলার ফেসান কানকুটি বেড়াইয়া আপনি রেদো, আপনি আয়নার সামনে খেয়ে রইলে চিনেন না, মানে এবিডি না চিন্তা যদি ওমাগো কইয়া চিনলাম দেয়, এটা এমনও হইতে পারে মহিলাটার ব্রেন এফেক্ট হইতে পারে, ঠিক কিনা কম? ইসলাম কি সুন্দর ইসলাম দেখেন। ইসলাম বলে না, তুমি অনুমতি নিয়ে ঘরে ঢুকবা, প্রথমে সালাম দেবা, দরজায় গিয়ে দাঁড়ায় সালাম দেবেন। আজকে এটা সুবর্ণ সুযোগ, কারণ আমি যে কথাগুলো বলতেছি আমার মায়েরা ঘর থেকে শুনে না, আমার কথাটা শুনে না। তা আজকে যদি সালাম দেয় তাহলে বুঝবো যে হুজুরের ওয়াজে তাসির হইছে, আমরা তারা সালাম দিব। আমি আগে আগে কই রাখতেছি, আম্মা এই আব্বাই যদি আইয়ে সালাম দেয় আপনি আবার ডরাইয়েন না, কারণ তারা তো আশ্চর্য জীবনে যেই কাম না যদি হেই কাম, ঠিক কিনা কন? আজকে উপযুক্ত দিন, আজকে আমরা তারা বাইক গিয়া সালাম দিবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী যখন বললেন সালাম দিয়ে ঘরে ঢুকবে,
একজন সাহাবা কয় গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নেব নাকি? কয় হ্যাঁ তুমি অনুমতি নিয়ে ঢুকবা। কয় নবী গো এটা তোমার মায়ের ঘর। কয় হ্যাঁ মায়ের ঘরে। কয় ইয়া রাসূলুল্লাহ আমি আম্মার ঘরে ঢুকবো, অনুমতি নেওয়ার দরকার কি? আল্লাহর নবী একটু রাগ করলেন, তিনি বিষণ্ণ মনে একটু রক্তিম আভানিয়া চেহারার ভিতরে তিনি একটু ধমক দিয়ে বললেন, তুমি কি দেখতে চাও তোমার মা উলঙ্গ হয়ে আছে, আর তুমি কি এইরকম তোমার মারে দেখতে চাও? কয় না, কেন আমি এমন দেখব? কয় তোমার মা ঘুমিয়ে আছে, তুমি জানো না? তুমি যদি ঘরে অনুমতি ছাড়া ঢুকে যাও, কখন ঘুমের ঘুরে মায়ের বুকের কাপড়টা সরে গেছে মায়ের খবর নাই, চুলকাইতে চুলকাইতে কখন কাপড়টা নিচ থেকে উপরে উঠে গেছে মায়ের খবর নাই। তুমি যদি ঘরে ঢুকো, মা যদি এমন অবস্থায় থাকে, তুমিও বিব্রত বোধ করবা, তোমার মাও লজ্জা পাবে। বরঞ্চ অনুমতি নিয়ে ঢুকো, তোমার মায়ের কাপড় চুপড় সামলে নেবে, তোমার মাও সুন্দর, তুমিও বিব্রত বোধ করবা না, ঠিক কিনা? কি সুন্দর ইসলাম, কি সায়েন্টিফিক ইসলাম, কত সুন্দর ইসলাম! আপনি ঘরে ঢুকবেন না অনুমতি ছাড়া, রাতে 2টায় 3টায় আপনি বেল দরবার করিয়া আটকা ঘরে ঢুকছে, ঢুকে সেটা আবার শয়তানি করে বউয়ের কাছে দিয়া কানের কাছে গিয়া কয় কি, এবারে ফাল দিয়ে উঠটা মাথা গরম শেষ। এখন কবিরা জানে, ডাক্তারের কাছে নেয়, কয় কিতা করছিলেন? কইতেও তো পারে না কিতা করছে, এই বর্বরায় কিতা করছে এটা তো কইতেও পারতেছে না। তো কি করতে হবে? আমি তো মাইক তো ঠিক আছে, মহিলাদের প্যান্ডেল করা হয়েছে না, ওকে ফাইন। বাইরের ওই মহিলা প্যান্ডেলের মাইক যদি বাড়ানোর প্রয়োজন করে করে, কিন্তু এখানে টাচ করা যাবে না, এখানে মাইকে টাচ করা যাবে না, তাহলে কিন্তু ওয়াজ শেষ। এখানে ধরাও যাবে না, এখানে যা আছে খুব ভালো সেটিং হয়েছে এখন, এটাকে বিরক্ত করা যাবে। পারলে দূরের মাইক বাড়াও, কিন্তু এটার জন্য আমি যেন বিরক্ত না হই। সবাই বলেন আমিন, জোরে, আরও জোরে। তাইলে আমরা এই তো, তুমি এখানের মাইক বাড়াইছো কেন? তাইলে আমরা কি অনুমতি ছাড়া ঢুকবো না অনুমতি নিয়া? সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে আমরা সবাই যার ঘরেই ঢুকি, আমরা অনুমতি নিয়ে ঘরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনার দিকে ঢুকতেছি। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন, আমাদের যিনি নবী, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরের দরজায় দাঁড়াইলেন। কথা মনে আছে নাকি? নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, আসবো নাকি ঘরে? আম্মা জান আয়েশা বললেন, চলে আসেন ভেতরে। আল্লাহর নবী ঢুকলেন, ভ্যাপসা গরম। নবী বললেন, আয়েশা আজকে প্রচণ্ড গরম, একটু ঘরের সামনে খেজুর পাতার পাটি বিছাও দেখি, বাইরে হালকা হালকা মৃদুমন্দ বাতাস, একটু আরাম করি। আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে পাটি নিয়ে বিছালেন খেজুর পাতার, আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা আয়েশা চুলের ভিতরে বিলি কেটে দেয়, কপালে আলতো করে টিপে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা দেখলেন পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, এমন নিরিবিলি সব সময় পাই না, পেয়েছি যখন একটু কথা বলে নেই। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও স্বামী আমার ইউসুফ নবী উনি নাকি অনেক সুন্দর। কয় হ্যাঁ অবশ্যই সুন্দর। আমি দেখলাম আপনিও তো সুন্দর। কহ আমিও সুন্দর। কয় তাইলে আপনার কাছে জানতে চাই, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একই তো হইল। আপনি না বিলে কি আলগা, আপনার না বিলে কি দাম বেশি? কই একরকমই তো। উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, তাইলে পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? আমি নবীদেরও নবী,
ও মুসলমান, নবী আর আসবেন না। আল্লাহ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়েছে। কোরআনে ঢোকার আগে সবাই মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন। সবাই শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? হ্যাঁ, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে। শোনো শোনো শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, কথা বলেন, রবকে? আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? এই নবীর পরে কেউ যদি মনে করে নবী আসবে, সে ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমার নবীর পরে আর নবী নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর কাছে জানতে হবে, মাওলা সব বুঝছি, আমার নবীর দাম বেশি। কই শুধু দাম না, আমার নবীর বিখ্যাত 3টা উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর বিখ্যাত 3টা উপাধি। ও মুসলমান, এবার জানতে মন চায়, সব নবীর আল্লাহ সব দিলেন, আমার নবীরে কি দিলেন তাও জানলাম। এবার বলে দেন দেখি, আমার নবীরে কেন আপনি দুনিয়াতে পাঠাইছেন, কি হিসাবে পাঠাইছেন একটু বলে দেন। আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা, আমার সম্পর্কে তোমার ধারণা কি আগে বলো। আমরা জানাই দিলাম, মাওলা ও রাব্বে কারিম, আপনি জানতে চান আপনার ব্যাপারে আমাদের ধারণা কি? কেন আমরা কি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই কি বলি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। আপনি রব, আপনি সব। সুবহানাল্লাহ কয় না? আপনি রব, আপনি সব। আপনার বাইরে কিচ্ছু নাই। সাহায্যদাতা নাই, রিজিক দাতা নাই, জীবনদাতা নাই, মৌতদাতা নাই। আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আর আপনার বাইরে কোনো বিধান নাই। আমরা বিশ্বাস করি এই জমিন আপনার, আমরা আপনার, এই জমিনে বিধান চলবে আল্লাহ। সবাই পড়ে না আমি? এই জমিন কার? আকাশ কার? আমি কার? আপনি কার? সব আমার আল্লাহর। আকাশ বানাইলেন আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই,
আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই ময়মনসিংহের গারো পাহাড়, যত পাহাড় আছে ঘুরে ঘুরে দেখো। আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেগের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেগের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি তিনি রব্বুল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল আপনি রব্বুল আলামিন। আমার আল্লাহকে, আমার আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহে তিনি হলেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মউদ্দাতা। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? তিনি আমার আল্লাহ। মুসলমান, এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা রাব্বুল কারীম, বুঝলাম তাইলে বিধান কি মানব? আপনার কয় আমরা তো বিধান মানি, কিন্তু সব জায়গায় মানি না। মাহফিলে যখন আসছেন একটু পরেই সবাই কাঁদবেন, দোয়া করবেন, সবাই কান্নাকাটি করে দোয়া করে, মনে মনে নিয়ত করবেন আর কোনোদিন গুনাহ করব না। কিন্তু মাহফিল থেকে বের হয়ে আর এটা মনে থাকে না। মাহফিলের প্যান্ডেলের বাইরে ওয়াজ যায় না, সারা রাত কানলো, তবা করলো, চোখের পানি ফালাইলো, নিয়ত করছে আর গোনা করতাম না। বাস আমার কয় বছর, বাড়িয়া গিয়া সাইডে ডাক দেয়া কয় দে এদিকে আয়। হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যাইতো না, বিড়ি ডালো, বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আছে। কথা হয়েছিল কেউ মাঝে দিয়ে উডন নাই, আপনি উকি দিচ্ছেন কে রে? রিহার্সাল দিতে আছে কিভাবে উঠিতে হয়। একটা লোক ডইলেন না, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, বিচার হবে তাদের যাদের লগে উঠতে হবে। আপনার এত লোক থাকতে তে উঠে কেন? দাফনা দুফনা আলগে করে নেবেন না যাতা দিয়া। চেয়ারম্যান ইনট্যাক বয় রাখছে সামনে কো, ওই যে চেয়ারম্যান বয় রাখছে ইনট্যাক, বিচার করে দিয়া যাবো। আমি কি হুদুদি চেয়ারম্যান আছি মনে করছো? একটা লোক উঠবে না, যে উঠবে তার যাতা দিয়া বয় দিবে। তাহলে আমরা বিধান মানবো কার? মনে থাকে না তো? মনে থাকে না, মাহফিলও তো মনে থাকে, কান্নাকাটি করে, কিন্তু বাড়ি আর যেই সেই। ঠিক কিনা কম? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই আর আইনা নাই। হ্যাঁ, মার হাবা কয় না রে। মাহফিলও যে একটা কানছে, তার আবার ছাগল চুরির অভ্যাস আছে। তো হুজুরে তো